আজকের এই ভিডিও শুরুর আগে দেখে নিই আজকে আমাদের মেনু কী কী। আজকে আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে দেশি পুঁটি মাছ আর মাছের ডিম ভাজা, আর এখানে নিম পাতা আর লাল আলু ভাতে, আর এখানে আছে একটা তেঁতো চচ্চড়ি, আর এখানে রয়েছে রুই মাছ, ঝিঙে আর ডাঁটা দিয়ে ঝোল। এবার তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটা। আজকে বাজার থেকে এনেছিলাম রুই মাছ, আর রুই মাছটা প্রথমে ভেজে নিচ্ছে। এখন প্রচণ্ড গরম, আর আজকে এই মাছটা রান্না হবে গাছের টাটকা ঝিঙে আর নদনার ডাঁটা দিয়ে। প্রথমে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছে। ঝিঙেগুলো প্রথমে খানিকক্ষণ ভাজার পর তারপর ডাঁটাগুলো ভেজে নিয়ে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে। মাছের ঝোলের সবজিটা এখন সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে ভাতের হাঁড়িটাকেও নামিয়ে নিচ্ছে। মাছের ঝোলের সাথে আজকে আর একটা সবজি হবে, মাছের ডিম আর বেগুন, কুমড়ো আর করলা দিয়ে একটা সবজি হবে, যার আনাজটা কেটে নিচ্ছে। সবজিটা সিদ্ধ হওয়ার সময় আদাটা দিয়ে দিয়েছিল, এইবার একটু ফোড়ন দেওয়ার পালা। ফোড়ন দেওয়ার সময় এখানে দিল জিরের গুঁড়ো, এবারে দেখি মাছের ডিমটা কিভাবে ভাজে। প্রথমে দেখলাম তেলের মধ্যেই নুন আর হলুদটা দিয়ে দিল, তারপর ওই তেলের মধ্যেই মাছের ডিমটা ঢেলে দিয়ে খানিকক্ষণ নেড়ে নিল। ব্যাস, ডিম ভাজা রেডি। ডিম ভাজার অবশিষ্ট তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর প্রথমে করলাটা ভেজে নিল, তারপর দিল হলুদ আর বাকি সবজিগুলোও দিয়ে দিল, দিয়ে খানিকক্ষণ এইভাবে কষতে হবে। ভাতের মধ্যে দেওয়া ছিল লাল আলু আর নিম পাতা ভাজছে মা। এবার নিম পাতা ভেজে গুঁড়ো করে লাল আলুর সাথে মিশিয়ে এটা খেতে বেশ ভালো লাগে, আর গরমের সময় এটা বেশ উপকারও। রান্না পুরো রেডি, এবারে খাওয়ার পালা। আসুন এবারে খেয়ে দেখা যাক আজকের রান্নাগুলো কেমন হলো। রান্না আমরা খুব সিম্পলভাবেই খাই, খুব তেল মশলা অল্প দিয়েই খাবার চেষ্টা করি। খেতে খেতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।